মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি প্রথমেই বলি আপনার এবং আপনার চেয়ারকে কোনো অবস্থায় কোনো রকম অসম্মান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, এখনো নেই। আমার কোনো আচরণ যদি আপনার কাছে মনে হয় সেটা চেয়ারের জন্য অসম্মানের, আমি নিশ্চিতভাবে সেখানে আমি দুঃখ প্রকাশ করছি। আমার সমস্যাটা স্যার, যেহেতু এসব রাগঢাক করে কোনো লাভ নেই, একটা সমস্যা হয়ে আছে বিরোধী পক্ষে, তা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা 5 জন গেছিলাম যেহেতু মাননীয় স্পিকার স্যার যে কোনোভাবেই হোক, বিচারাধীন বিষয় আমি বলবো না, একটা অংশকে বিরোধী দলের ব্যাখ্যা দিয়েছেন, তো আমরাও তো বলতে চাই, আমিও তো নির্বাচিত হয়ে এসেছি, আমিও তো পড়াশুনো করে তথ্য প্রমাণ দিয়ে বলতে চাই। তো সেখানে আমি প্রথম কদিন মেনশন ইত্যাদি ইত্যাদি সব করেছি। তো আমি মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম, আমাদের সিনিয়ররা সঙ্গে ছিলেন। তো মুখ্যমন্ত্রী তখন মাননীয় পরিষদীয় মন্ত্রীকে ডেকে পাঠান আমাদের সামনেই, শঙ্করবাবুকে, এবং বলেন তো ঠিকই, আমরা বলি যে আমাদের একটা ঘর, বসার ঘর দিলে ভালো হয়। তো মুখ্যমন্ত্রী বললেন হ্যাঁ ঠিক, ওনাদের ওখানে শোভনদেববাবু, বিমানবাবুর মতো সব সিনিয়ররা আছেন, শঙ্করবাবু ওনাদের একটা ঘর দিন। তখন আমরা বললাম যে এই বলার বিষয়টা কি হবে, কারণ স্যার আপনি তো অপোজিশন চিফ হুইপ যাকে করেছেন, অফিসিয়ালি তিনি লিস্ট দেবেন, এবার আমাদের সঙ্গে একটু সমস্যা হচ্ছে, কি বলবো আর বলুন, এ তো আর লুকিয়ে লাভ নেই। তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে শঙ্করবাবুকে, যে মাননীয় পরিষদীয় মন্ত্রী আপনি একটা কাজ করুন, এখানে এই বিধানসভা ঘরেই দেখা করেছিলাম, যে ওনাদের ওখানেও সিনিয়র আছেন, ভালো বক্তা আছেন, আপনি ওদেরকে কমিউনিকেট করুন যে একটা সময়ের পার্ট যেন এদের জন্য দেয়। তো আমাদের যিনি দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় সেই অনুযায়ী একটি করে নাম অপোজিশন চিফ হুইপ আকরুজ্জামানকে দেন। কিন্তু আকরুজ্জামান তিনি আমাকে, তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই স্যার, পুরনো পরিচয়, কদিন আগে একসঙ্গে প্রেস কনফারেন্স করেছি স্যার। তো এখন সেদিন এবার অফিসিয়ালি ওনাকে লিস্ট দিতে হবে, আপনি স্যার চেঞ্জ একদিন করে দিয়েছিলেন, কিন্তু আপনিও করতে পারবেন না। আরে শেষ করতে দিন, শেষ করতে দিন। আপনার এই বিষয় না, সেদিনের বিষয়টাই থাক। আর স্যার সেই দিন যেহেতু আমার নাম বারবার দেওয়া হচ্ছে আর ওরা আমার নাম কেটে দিচ্ছে, আমি সেটা একটা প্রতীকী প্রতিবাদ, আমি অপোজিশন চিফ হুইপকে বলেছি আমাকে অন্তরোধ করা হবে। ঠিক আছে, তার সঙ্গে স্যার আপনাকে অসম্মানের কোনো সম্পর্ক নেই, আপনাকে অসম্মানের স্যার কোনো সম্পর্ক নেই। ফলে এটাকে অপব্যাখ্যা করে যদি আবার আমার উপর আপনারা আক্রমণ চাপিয়ে দেন, তাহলে আবার এই একই জিনিস। আপনি বসুন, হয়ে গেছে তো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি কুণাল বাবুর উদ্দেশ্যে শুধু একটি কথা বলবো, যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বা আমার উপস্থিতিতে কি কথা হয়েছে সেই কার্যবিবরণীর থেকেও বড় বিষয় হচ্ছে যে আপনাদের সতীর্থ ছিলেন আপনারা, আপনাদের নিজের সমস্যা নিজেদেরকেই সেই সমস্যা দূর করতে হবে। সেই সমস্যার বিস্তৃত ব্যাখ্যা না দিয়ে আমরা যেটা মনে করি যে অপোজিশন চিফ হুইপ যে নামের তালিকা দেন সেটাই স্পিকার সাহেব বা গভর্নমেন্ট চিফ হুইপের কাছে সেটাই স্পিকার সাহেবের মাধ্যমে সদনে আসে। ফলে এই ব্যাপারে আমাদের কিছু করার নেই, আপনারা আপনাদের মতন করুন এবং তারপরে যদি পরবর্তীকালে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, কুণালবাবু বসুন। আপনাদের সমস্যা না, ওই সমস্যাগুলো আপনারাই মেটান। The matter is now under my examination and shall give my rulings in due course.